সাদা কিছু টোকেন দিছে আর মৌখিক অনুমোদন দিছে। এই পরিপ্রেক্ষিতে আমি সমস্ত লট 20 এবং 21 সালের মধ্যে সমস্ত লট কর্তন করছি। কর্তন করার পরে তারে আমি টাকা দিয়ে দিছি। সমস্ত টাকা আমার 20-21 সালে 2 বছরের লট কর্তন করছি এবং প্লাস টাকা পয়সা ওনারে দিয়ে দিছি। আমরা মোবাইল করছি, স্যার আমি এত নম্বর লটটা কাটনি, টাকা নেন। বলছে তোমরা অফিসে যাও, যা স্টাফের টাকা দিই। আমরা আইসি স্টাফে দিছি, দিয়ে উচিত চাইছি। স্টাফ বলছে স্যার এলে তোমার উচিত দিয়ে দেবো। আমরা গেছি কলা ডুমুর তোলা বিডু বিষয় তোর লট কাটতে দেবো না। ফেরত চাই, ফেরত চাই, আমরা অর্ডার ফেরত চাই, ফেরত চাই। কিন্তু রবিউল সাহেবের বদলি হয়ে যাওয়ার পর আমরা জানতে পারলাম সে নাকি টাকাগুলা সরকারি কোষাগারে জমা না দিয়ে তার নিজের তহবিলে নিয়ে নিছে। এরপরে থেকে আমাদেরকে বন বিভাগ কোনো বিধি দিতেছে না, আমাদের পে অর্ডারগুলো ফেরত দিতেছে না, পুনরায় আমাদেরকে চাপ দিতেছে টাকাগুলো পুনরায় আপনারা আবার জমা দেন। আমরা তো টাকা একবার দিয়ে দিছি, তাহলে আবার আমরা টাকা কেন দেব? কিন্তু রবিউলে তার ব্যক্তিগত পলিসিতে আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখায় এ পর্যন্ত ওয়েট করাইছে। কারণ আমরা তো 4 বছর আগের ভিডিও পাবো না, আমরা রানিং বছরের ভিডিও পাবো, 2 বছর আগের ভিডিও পাবো, 1 বছর আগের ভিডিও পাবো। ক্রয় করছে সরকারি নিয়ম অনুসারে, কিন্তু ওই দিকের যে বিডিগুলা, এই বিডিগুলা পে অর্ডার জামানতগুলো আমাদেরকে ফেরত দিচ্ছে না। আমি মাননীয় বন বিভাগীয় বন কর্মকর্তাকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যাতে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের ব্যবসা কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং কি আমাদের ওই জামানতগুলা অতি তাড়াতাড়ি ফেরত দেওয়া হোক। কোনো সময় রসিদ ছাড়া টাকা দেয় নাই। কিছু কিছু সময় আমাদেরকে সাদা টোকেন দেওয়া হয়েছে। সাদা টোকেন উনি নিজে স্বাক্ষরিত যে আমি সম্পূর্ণ বাগানে সকল টাকা বুঝিয়ে পাইয়া স্বাক্ষর করিলাম, তাকে বাগান কাটার অনুমতি দিলাম। এরকম আমাদেরকে অনেকগুলো টোকেন দিছে এবং কিছু কিছু মৌখিকভাবে নির্দেশনাও দিয়ে দিছে যে বাগান কাটুক। তার নিম্নতর কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে বলে দিয়েছে যে ওনার বাগানে টাকা জমা হয়েছে, ওনার বাগান কাটতে দেবো। এবং এই বাগানগুলো শুধু কাটার অনুমতি দিচ্ছে না, আমরা কাটে নিয়ে এসে সেগুলো অপসারণ করার জন্য তার ওখান থেকে সিডিপিডি করানো লাগে, যে টিবিসিও যেগুলো লাগে সবগুলোই আমাদেরকে সে সরবরাহ করেছেন। সেই সরবরাহ মোতাবেক আমরা দেশের বিভিন্ন প্রান্তে সেই গাছগুলো সরবরাহ করেছি। ভারপ্রাপ্ত রবিউল ইসলামকে টাকা সবাই পরিশোধ করে দিয়েছে। উনি আমরা বুঝছি যে উনি একটা চেয়ার, ওনার সিলমোহরে আমরা টাকা দিচ্ছি। উনি সমুদ্রে টাকা বুঝিয়ে পেলাম, সাদা রসিদ কাঁচা রসিদ বুঝি না আমরা। উনি চেয়ারে ছিল, আমরা ওনাকে টাকা দিচ্ছি। 5 বছর পরে হয়রানির স্বীকার করতেছে, আমাদের নামে নোটিশ দিতেছে। এগুলা যেন বন্ধ করে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। আজকে যে মানববন্ধন করতেছি আমরা সকল ব্যবসায়িক এবং উপকারভোগী, আমরা যেন এই রবিউলের অতি দ্রুত এর দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। আমরা ছোট পোলাপানের মতো লালন পালন করি, বাগান করছি, খুব কষ্ট লাগছে আমার বাগান করতে। এখন আমরা টাকা পাইনি, এই রবিউল সাহেব টাকা নিয়ে চলে গেছে, টাকা দেয়নি। এখন এই রেঞ্জারের কাছে গেলে ঘোরাঘুরি করে আজ টাকা দিব, এইভাবে এমপি সাহেব জানালাম, ডিএফও স্যারেক জানাচ্ছি, ইসিএফ স্যারেক জানাচ্ছি। এমপি সাহেব এসে অর্ডার দিল যে 1 মাসের মধ্যে আপনারা টাকা দিবেন। এইভাবে আমাদের টাকা দিতেছে না, যেই দিচ্ছি বলে আমাদের ঘোরাচ্ছে। আমরা এটা সুবিচার চাই। বিভাগীয় বন কর্মকর্তা গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত রবিউল ইসলামের বিরুদ্ধে হচ্ছে যে মামলা দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন এবং সেই নির্দেশনা মোতাবেক হচ্ছে যে থানায় মামলা দায়ের করা হয়। মামলাটা পরবর্তীতে ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার হচ্ছে দুর্নীতি দমন কমিশনে হ্যান্ড ওভার করে দেয়। দুদকের কার্যক্রম চলমান আছে এবং ব্যবসায়ীদের আজকে যে মানববন্ধন, সেই মানববন্ধনের বিষয়ে বলা যায় যে এটা হচ্ছে যে আদালতের, যেহেতু বিষয়টা আদালতে চলমান আছে মামলাটা, আদালত যেভাবে নির্দেশনা দেয় সেভাবে হচ্ছে যে টাকাটা উদ্ধার করা হইবে।